গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তিন্নি তোমাদের সঙ্গে আর একটা নতুন ব্লগ শেয়ার করতে চলে এসেছি। আশা করি তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো তোমরা সবাই খুব ভালো আছো আর খুব সুস্থ আছো। আজ সকাল থেকে ব্লগটা শুরু করলাম, আশা করব ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠে টুকটাক বাসি কাজকর্ম সেরেছি। সারবার পরে তোমাদের দাদা চলে গেছে এখন বাজারে, আর এই ফাঁকে আমি বেশ কিছু কাজকর্মগুলো সেরে নিচ্ছি। তোমাদের দাদা বাজার থেকে চলে আসলেই আমি সাথে সাথে রান্নাটাও বসিয়ে দেবো। ও যতক্ষণ বাজারে থাকবে তার মধ্যেই আমি বেশ কিছু কাজটা এগিয়ে রাখার চেষ্টা করব, তাহলে আমার কিন্তু রান্না করতে একদম দেরি হবে না। অন্যান্য সময় আমিও বাজারে যাই, তবে প্রত্যেক দিন যে বাজারে যাই সেটা নয়। আমাদের বাড়ির সামনেও একজন বসেন, তো তার কাছ থেকে মাঝে মাঝে সবজি মাছ এগুলো নিয়ে নিই। তবে তোমাদের দাদা আজকে বাজারেই গেছে, বাজার থেকে নিলে না নানান রকম ভ্যারাইটিস জিনিসটা পাওয়া যায়। আর এই বর্ষাকালে না আর বাজার যেতে আমার একদম ভালো লাগে না, কেন রাস্তাঘাট এত প্যাচপ্যাচে কাদা, সেখানে বাজারে যেতে ভীষণ বিরক্ত লাগে। গরমে তো আমাদের মারাত্মক কষ্ট হচ্ছিল, আর বর্ষাটা নেমে যেতে কিন্তু এখন ওয়েদারটা অনেকটা সুন্দর হয়ে গেছে। আর আমার রান্নাঘরে না এখন রান্না করতেও আর খুব একটা কষ্ট লাগে না। তোমাদের দাদা বাজার থেকে চলে এসেছে, আর আমি তার মাঝখানে একটু ওল আর আলু সেদ্ধ করে রেখেছিলাম। আজকের ভাবছি একটু ওল দিয়ে আলু দিয়ে নিরামিষ করে একটু ডালনা করব। আমাদের বিয়ের আগে একদমই তোমাদের দাদা কিন্তু বাজার হাট একদমই করতো না, সেই একে ওকে দিয়ে বাজার হাট করাতো। কিন্তু বিয়ের পর অনেকটা অভ্যেস পরিবর্তন হয়েছে, এখন বললেই বাজারটা যায়। গুছিয়ে খুব একটা বাজার করতে না পারলেও মোটামুটি করে নিয়ে আসে। আমি নিজের মতো বাজার করতে ভীষণ ভালোবাসি, আমার কাউকে দিয়ে ঠিক বাজার করে পোষায় না। মনে হয় আমি নিজে গেলে মনে হয় সবচেয়ে ভালো জিনিসটা নিয়ে আসতে পারবো। আর কোন রান্নাটা কী দিয়ে হয় সেটা তো আমিই জানি। তো আমার ওই জন্য বাজার যেতে ভীষণভাবে ভালো লাগে, কিন্তু সব সময় গিয়ে উঠতে পারি না, তখনই তোমাদের দাদাকে বাজারে পাঠাতে হয়। আর ও এখন বাজারে যেতেও চায়, ও একদম আর আপত্তিও করে না। আর এখানে দেখো আজকের ভেটকি মাছ নিয়ে এসেছে, তো ভেটকি মাছটা দিয়ে ভাবলাম একটু পাতুরি বানাই। আমি যতক্ষণ ওল আলুর তরকারিটা করছিলাম ততক্ষণ কিন্তু মাছটাকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর মাছটা কিন্তু ভীষণভাবে জুসি হয় অনেকক্ষণ ম্যারিনেট করা থাকলে। তোমাদের দাদা বিয়ের পরপর অনেক কিছু খেত না, এটা খাই না ওটা খাই না। এবার আমিও অনেক কিছুই খাই না, তবে তোমাদের দাদা কিন্তু আগে বেশি এরকম করতো, কিন্তু এখন আর সেই অভ্যেসগুলো নেই। এখন আমার পাল্লায় পড়ে সব কিছুই খাওয়া ধরেছে। আগে তো ওল আলুর তরকারি, পটল আলুর তরকারি, সোয়াবিনের তরকারি এই সবগুলো দেখলেই ওর মাথাটা গরম হয়ে যেত, আর ও একদম পছন্দও করতো না। তবে এখন আর কোনো কিছু বলে না, এখন সোনা মুখ করে খেয়েই নেয়। একটা মেয়ে যেমন নিজেকে পরিবর্তন করে বিয়ের পরে, অনেক রকমভাবে পরিবর্তন করে, তেমন একটা ছেলেরও উচিত বিয়ের পর অনেক কিছু জিনিস পরিবর্তন করে ফেলা। শ্বশুরবাড়িতে প্রথম দিকে বলা ভুল, কোনো কালেই যে তোমার কি অসুবিধা সেগুলো কেউ বোঝার চেষ্টা করে না। তবে যে মানুষটার হাত ধরে এই বাড়িতে আসা, সে যদি একটু বোঝে তাহলে কিন্তু শ্বশুরবাড়িতে কোনো সমস্যাই হয় না। আমরা আমাদের প্রিয়জনেদের ছেড়ে দিয়ে চলে আসি, যাদের সঙ্গে 20টা বছর বা 25টা বছর কাটিয়েছি, তাদেরকে রেখে দিয়ে এখানে চলে আসতে হয়।
এবার শ্বশুরবাড়িতে এসে নানান রকম পরিস্থিতির সম্মুখীন হতে হয়, তাছাড়াও নানান রকম যুদ্ধক্ষেত্রও তৈরি হয়। সেই সমস্ত যুদ্ধক্ষেত্রে যদি নিজের বরকে একটু পাশে পাওয়া যায় তাহলে কিন্তু খুব একটা অসুবিধা হয় না। মেয়েরা তো সবসময় সমস্ত কিছুর নিয়ম মানে বা নিজেকে পরিবর্তন করার চেষ্টা করে, তেমন যদি ছেলেরাও একটু একটু করে যদি নিজেকে পরিবর্তন করে তাহলে কিন্তু এতটা অসুবিধা হয় না। বিয়ের আগে যেগুলো করতো সেগুলো যদি বিয়ের পরে করার চেষ্টা করে তাহলেই কিন্তু অশান্তি লেগে যায়। যেমন একটা মেয়ে এই ব্যাপারগুলো খুব ভালোভাবে বোঝে, তেমন ছেলেরা যদি এই ব্যাপারগুলো একটু একটু বোঝে না তাহলে কিন্তু কোনো সমস্যাই হয় না। বিয়ের পরের বদলটা দুদিক দিয়েই প্রয়োজন, একটা মেয়ের ক্ষেত্রেও যেমন প্রয়োজন তেমন একটা ছেলের দিক দিয়েও সেটা প্রয়োজন। যেমন একটা মেয়ের সবাইকে ভালো রাখার দায়িত্ব নেয়, তেমন একটা ছেলেরও কিন্তু দায়িত্ব তার বউকে খুবভাবে ভালো রাখা বা ভালোবাসা। আর দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে কত কাজ হয়ে গেল, সমস্ত কাজই প্রায় হয়ে গেছে আজকে। আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, তোমাদের একটা লাইক আমার পরবর্তী ব্লগ বানাতে অনেক বেশি মোটিভেট করে। আর প্রত্যেকটা ভিডিওতে যে তোমাদের কমেন্টগুলো থাকে, আমার কমেন্টগুলো পড়তে ভীষণ ভালো লাগে, তখন মনে হয় যে না, পরের দিন আবার ভিডিও বানাতে হবে। দুপুরের পর থেকে আর তোমাদের সাথে সেভাবে দেখাও হয়নি, কথাও হয়নি। সন্ধ্যাবেলা ভাবলাম একটু বাইরে থেকে ঘুরে আসি, অনেক দিন বাইরে বেরোয়নি। আর বাইরে বেরিয়েই সংসারের জিনিসপত্র কেনা শুরু, ঠাকুরের জন্য একটু ফুল নিয়ে নিচ্ছি। আর খুব সুন্দর ইলিশ আর পমফ্রেট মাছ আছে, তোমাদের দাদা পমফ্রেট খেতে ভালোবাসে আর আমি ইলিশ মাছ খেতে ভালোবাসি, সেই জন্য একটু পমফ্রেট আর ইলিশ মাছ নিয়ে নিয়েছি। রাতের জন্য আর সেরকম কিচ্ছু নেই, সেই জন্য ভাবলাম 2 প্লেট বিরিয়ানি নিয়ে নিই, তাহলে আমাদের হয়ে যাবে। বাড়ি এসে মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি, কেননা মাছগুলোকে যদি প্লাস্টিক ধরে রেখে দিই না একটা বাজে গন্ধ হয়ে যাবে, সেই জন্য ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দেব। এই বর্ষা পড়তেই কয়েকবার ইলিশ মাছ খেয়েছি, কিন্তু আজকের ইলিশটা কিন্তু খুব সুন্দর, পেটে একদম ডিমে ভরভর করছে, আর আমার ইলিশের ডিম খেতেও খুব ভালো লাগে। আর তোমাদের কার কার ইলিশ মাছ খেতে ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আমার তো ভীষণ প্রিয়, ইলিশ চিংড়ি এই দুটোই আমার কাছে খুব প্রিয়। অনেকটা রাত হয়ে গেছে, তবে আজ কিন্তু মনটা আমার ভীষণ ফুরফুরে, কেন অনেক দিন বাদে বাইরে বেরিয়েছি, আর তোমাদের দাদার সাথে বিশেষ করে অনেক দিন বাদে বেরোলাম, আর খুব ভালো লাগছে আজকের বাইরে বেরিয়ে। আর যারা নতুন বন্ধু আছো তাদের সবাইকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আজ এইটুকু, কাল আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। সবাই খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো, সবাইকে গুড নাইট, টাটা।